খ্রিস্টান যারা ছিল, যারা ইহুদি যারা ছিল, যতবার তারা মুসলমানদের উপর যখন তারা আক্রমণ চালিয়েছে, নৃশংসভাবে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা জানি সেই স্পেনের ইতিহাস, কিভাবে তারা লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। সেই ইতিহাস আবার পুনরাবৃত্তি হচ্ছে ফিলিস্তিনে। আমাদের অন্তর কাছে প্রতিটা মুহূর্তে আমরা তাদের ব্যথা অনুভব করছি, অথচ দুর্ভাগ্যজনক বিষয় আজকে মুসলিম রাষ্ট্রগুলো তাদের পাশে দাঁড়াচ্ছে না। তোমরা তোমাদের সাধ্যমতো তোমাদের শক্তি অর্জন করার চেষ্টা করো এবং আমিন রিবাতিল খাইল, এবং তোমাদের অস্ত্র শস্ত্র এগুলো দিয়ে তোমরা সুসজ্জিত থাকো। কেন? তুরহিবুনা বি আদুওয়াল্লাহ, তোমরা এর মাধ্যম দিয়ে আল্লাহর শত্রুদের ভয় দেখাবে, তোমাদের শত্রুদের ভয় দেখাবে। নিজেকে আপনি আগে বাঁচান, একটু স্বার্থপর হন আখিরাতের জন্য। দুনিয়ার জন্য স্বার্থপর হওয়ার দরকার নেই। স্বার্থপর যদি হতে চান আখিরাতের জন্য হন। নিজেকে আগে আগুন থেকে বাঁচান, তারপরে আপনার সন্তানকে আগুন থেকে বাঁচান। আমরা কিন্তু সারা বাংলাদেশে বলেছি অন্তত 10 টাকা হলেও আমাদেরকে অবশ্যই দান করতে হবে ফিলিস্তিনি ভাইদের জন্য। এটা আমাদের জন্য জরুরি কর্তব্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يجتبي اليهودي من وراء الحجر والشجر فيقول الحجر أو الشجر يا مسلم يا عبد الله هذا يهودي خلفي فتعال فاقتله. رواه مسلم. প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে অনেক ঝামেলা মোকাবেলা করে শেষ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রতিষ্ঠার জন্যই এই দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা গুটিরডাঙ্গা, বদরগঞ্জ, রংপুরের প্রতিষ্ঠা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই এলাকায় আমার যাতায়াত বেশ কয়েকবার হয়েছে। এই মাদ্রাসা যখন শুরু হয়েছে তখন একবার এসেছিলাম, আরও কিছুদিন পর আরও একবার এসেছিলাম, তারপরে মহিলা মাদ্রাসা যখন উদ্বোধন হয় তখনও একবার আসা হয়েছিল। আজকে দিয়ে সম্ভবত 4র্থবার আমার আসা হলো। তো আলহামদুলিল্লাহ, আসতে পেরে আমি খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা আয়োজক রয়েছেন তাদের প্রতি। তারা জোর না করলে আজকে আসার কোনো সুযোগ ছিল না। আজকে ঢাকাতে আপনারা জানেন যে সারা দেশ থেকে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা গিয়েছিলেন গাজায় বা ফিলিস্তিনে যে মুসলিম নিধন চলছে ইহুদিদের মাধ্যম দিয়ে, সেই ঘটনার প্রতিবাদে এবং ইহুদিদের প্রতি বা ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশের জন্য সারা দেশ থেকে আমাদের মুসলিম ভাতৃমণ্ডলী সেখানে গিয়েছিলেন। দেশের প্রত্যেকটা ইসলামী দলের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ঘটনা ইতিপূর্বে কখন ঘটেছিল আমরা জানি না, তবে আমাদের দেখা মতে এটাই সম্ভবত প্রথম। তো সেই মিছিলে আমরা অংশগ্রহণ করেছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। সেখান থেকে বের হয়ে মানে 7:30টার সময় ফ্লাইট ধরে আমরা প্রথমে নীলফামারী আসি, সেখান থেকে আবার বদরগঞ্জে আসার সুযোগ হলো। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত বক্তব্য যে বিষয়ে বলার জন্য আমাকে বিশেষ করে বলা হয়েছে যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিশেষ করে গাজা এবং ফিলিস্তিনে যে সমস্যা চলছে, এই সমস্যা নিয়ে আমাদের কর্তব্য করণীয় কি হতে পারে, এই বিষয়ে আমাকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য বলা হয়েছে। প্রথম কথা হচ্ছে এই যে আমরা জানি যে ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে 5000 বছর ধরে ইসলামের যারা নবীরা রয়েছেন, বড় বড় নবী যারা রয়েছেন, তারা আসা শুরু করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে কয়েক হাজার নবী এবং রাসূল এই ফিলিস্তিনের ভূখণ্ডে এসেছিলেন। আমাদের নবী দাউদ, সুলাইমান, ইয়াকুব প্রত্যেকেই কিন্তু এখানে এসেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম সবাই কিন্তু এই এলাকাতে এসেছিলেন। আমাদের নবী মুসা আলাইহিস সালাম, তার জন্ম হয়েছিল মিশরে, কিন্তু তার মৃত্যু হয়েছিল এই ফিলিস্তিনের উপকণ্ঠে এসে। তারপর ঈসা আলাইহিস সালাম, তারও জন্ম হয়েছিল ফিলিস্তিনে, এবং তাকে তো উঠিয়ে নেওয়া হয়েছে। আপনারা জানেন তিনি আবার শেষ জামানায় আসবেন এবং আসবেন এই ফিলিস্তিনেই, এবং তিনি এসে এই শাম এলাকাতে তিনি রাজত্ব করবেন এবং এখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। সবকিছু ঘটবে কিন্তু এই ফিলিস্তিন এবং আশপাশে এলাকা মিলিয়ে। এই ফিলিস্তিন রয়েছে আল আকসা মসজিদ, যেটি বলা হয়ে থাকে যে মসজিদুল হারামেরও আগে, অর্থাৎ বাইতুল্লাহ কাবারও আগে তার নির্মাণ বা প্রতিষ্ঠা। সেই মসজিদুল আকসা সেখানে অবস্থিত, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়েছিলেন। তিনি ইসরা মিরাজের সময় তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেখান থেকে তার মেরাজ হয়েছিল। এমন একটি জায়গা,
এই ফিলিস্তিনে অবস্থিত। ফিলিস্তিন একটা পবিত্র ভূখণ্ড, অত্যন্ত মর্যাদাবান একটা ভূখণ্ড। সেই ভূখণ্ডেই আজকে বহু বছর ধরে, শুধুমাত্র আমরা 1.5 বছর ধরে আমরা ইতিহাসটা এখন মানে আমাদের চোখে ভাসছে, কিন্তু সেই 1967 সাল থেকে সেখানে মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে। অথচ এই ফিলিস্তিনে যখন ইসলাম প্রবেশ করে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, উমর রাদিয়াল্লাহু আনহু যখন প্রথম এই জেরুজালেম জয় করেন, ফিলিস্তিন যখন জয় করেন, একটা রক্তপাতও সেখানে হয়নি, একজন মানুষকেও সেখানে মারা লাগেনি। তারপরে বহুদিন মুসলমানদের অধীনে সেই ভূখণ্ড ছিল। অতঃপর 1087 সালে পুনরায় সেটা খ্রিস্টানদের অধীনে চলে যায়। খ্রিস্টানদের অধীনে যাওয়ার পরে আরো 100 বছর খ্রিস্টানদের অধীনে থাকে। এই খ্রিস্টানরা যখন ফিলিস্তিন দখল করেছিল তখন কি করেছিল, মাত্র 1 সপ্তাহের মধ্যে সেখানে 70,000 মুসলমানকে হত্যা করেছিল, যারা মসজিদুল আকসায় এসে আশ্রয় গ্রহণ করেছিল। তাদেরকে হত্যা করেছিল 70,000। আজকে যেরকম আমরা শুনছি প্রায় 70,000 মানুষ গত 1.5 বছরে হত্যা করে ফেলা হয়েছে। ঠিক একই কাহিনী 1000 বছর আগে ঘটেছিল, যখন খ্রিস্টানরা মুসলমানদেরকে আক্রমণ করে এই আল আকসা অঞ্চলটা, ফিলিস্তিন অঞ্চলটা দখল করেছিল, প্রায় 70,000 মুসলমান তখন তারা হত্যা করেছিল। তারপরে আবার যখন সালাউদ্দিন আইয়ুবী আসলেন, সেই সালাউদ্দিন আইয়ুবী এসে যখন তিনি খ্রিস্টানদের হাত থেকে আবার পুনরায় এই ফিলিস্তিন ভূখণ্ড উদ্ধার করলেন, আল আকসা উদ্ধার করলেন, একজন মানুষেরও রক্তপাত ঘটে নাই। মুসলমানরা যেখানেই গেছে সেখানে শান্তি প্রতিষ্ঠিত করেছে, যেখানেই তারা গেছে সেখানে সুবিচার প্রতিষ্ঠা করেছে, ন্যায় প্রতিষ্ঠা করেছে। তারা কখনো মানুষের উপর অত্যাচার করেনি, তারা কখনো মানুষের রক্তপাত ঘটায়নি। কিন্তু এই খ্রিস্টান যারা ছিল, যারা ইহুদি যারা ছিল, যতবার তারা কোনো জায়গায় গেছে, বিশেষ করে মুসলমানদের উপর যখন তারা আক্রমণ চালিয়েছে, নৃশংসভাবে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা জানি সেই স্পেনের ইতিহাস, কিভাবে তারা লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। সেই ইতিহাস আবার পুনরাবৃত্তি হচ্ছে ফিলিস্তিনে। আমাদের অন্তর কাছে প্রতিটা মুহূর্তে আমরা তাদের ব্যথা অনুভব করছি। অথচ দুর্ভাগ্যজনক বিষয়, আজকে মুসলিম রাষ্ট্রগুলো তাদের পাশে দাঁড়াচ্ছে না। আর কাফের রাষ্ট্রগুলো, তারা তো এখন কি বলবো, তারা এতটাই মৌজ মাস্তিতে আছে, তারা এখন বলছে যে গাজা এখন বসবাসের উপযুক্ত নেই, অতএব এখান থেকে সব মুসলমানদের তাড়িয়ে দিয়ে ওটা এখন পর্যটন কেন্দ্র বানাতে হবে, অথবা সেখানে রিয়েল এস্টেট একটা কি বলবো ব্যবসার কেন্দ্র বানাতে হবে। এই সমস্ত চিন্তাধারা নিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প সেখানে ঘুরে বেড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই দুর্ভাগ্যজনক অবস্থায় আমাদের মুসলমানদের করণীয়টা কি? প্রথম যেটা করণীয় আমাদের, আমরা যেটা করেছি অলরেডি, যে আমরা তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে যাব। আমরা মোটামুটি এখানে যারা উপস্থিত রয়েছি, আমরা কি ফিলিস্তিনি ভাইদের জন্য প্রত্যেকেই কিছু না কিছু দান করেছি কি? আমরা কিন্তু সারা বাংলাদেশে বলেছি অন্তত 10 টাকা হলেও আমাদেরকে অবশ্যই দান করতে হবে ফিলিস্তিনি ভাইদের জন্য। এটা আমাদের জন্য জরুরি কর্তব্য। এই কর্তব্য আমাদের প্রত্যেককেই করতে হবে। যারা এখনো দান করেননি, এখানে এসে দান করে যাবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ফিলিস্তিনে আমাদের ভাইদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য, এবং যারা বিশেষ করে ফিলিস্তিন থেকে মিশরে পালিয়ে এসেছেন তাদের মধ্যে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করছি। আপনারা এই ক্ষেত্রে এসে সহযোগিতা করার জন্য সাধ্যমতো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের সাধ্যমতো তাদের জন্য দোয়া করতে হবে। দোয়া করতে পয়সা লাগে? আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উপরে এই গজবটা দ্রুত যেন শেষ করে দেন, এবং তাদের উপরে আজকে যারা এই লাঞ্ছনা চাপিয়ে দিয়েছে, তাদের উপর যে বর্বর নির্যাতন যারা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন উচিত সাজা প্রদান করেন দুনিয়া এবং আখেরাতে। এই দোয়া কেন করতে পারি না ইনশাআল্লাহ? দোয়া হচ্ছে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। আমরা মনে করি রাইফেল অস্ত্র, কামান অস্ত্র, ওই এরোপ্লেন অস্ত্র, পারমাণবিক বোমা অস্ত্র, এগুলো কোনো অস্ত্র না। পারমাণবিক বোমার চেয়ে 1000 গুণ শক্তিশালী অস্ত্র হচ্ছে আল্লাহর কাছে আমাদের দোয়া। এই দোয়া আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো করার চেষ্টা করব। বিশেষ করে কুনুতে নাজিলা কি আপনারা পড়েছেন? আমাদের আহলে হাদিস সমাজে আলহামদুলিল্লাহ কুনুতে নাজিলা পড়ার প্রচলনটা আছে, মাযহাবী সমাজে কিন্তু এগুলো নাই। এই সমস্ত চর্চা তাদের মধ্যে নেই, সুন্নাতের চর্চা তাদের মধ্যে নেই, যেই চর্চাটা আলহামদুলিল্লাহ আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে রয়েছে। আপনারা অবশ্যই আপনাদের মসজিদগুলোতে কুনুতে নাজিলা পাঠ অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই দুটো কাজ আমাদের করতে হবে প্রাথমিকভাবে। এরপরে যে কাজটা আমাদের করতে হবে, যে বিষয়ে আমরা আজকে সোহরাওয়ার্দী উদ্যানেও বলে এসেছি, আমাদের ভাইদের সামনে যে বক্তব্যগুলো আমরা রেখেছি সেখানে আমরা স্পষ্ট ভাষায় বলেছি 3টা বিষয়। প্রথম যেটা কর্তব্য আমাদের অ্যাজ এ মুসলিম, আমাদের ভাইদের প্রতি, আমাদের সমাজের প্রতি আমাদের একটা দায়বোধ রয়েছে। সেই দায়বোধের জায়গা থেকে 3টা কাজ আমাদের করতে হবে। প্রথম যেটা কাজ,
সেটা হচ্ছে আমাদেরকে আমাদের কণ্ঠ ফিলিস্তিনি ভাইদের পক্ষে উচ্চারণ করতে হবে। আমরা সোচ্চার কণ্ঠে তাদের পক্ষ অবলম্বন করব এবং তাদের উপর যারা আক্রমণ চালাচ্ছে, তাদের অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা জোর গলায় প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। এই কাজটা আমাদের যার যার জায়গা থেকে করতে হবে। যার যতটুকু সুযোগ রয়েছে, যিনি মসজিদে খুতবা দিচ্ছেন, খুতবার মাধ্যম দিয়ে, যিনি অন্যান্য জায়গায় বক্তব্য রাখছেন, আমরা যারা বক্তব্য রাখছি, আমরা আমাদের বক্তব্যের মাধ্যম দিয়ে, যাদের মিছিল মিটিং করার সুযোগ আছে, মিছিল মিটিংয়ের মাধ্যম দিয়ে সাধ্যমতো আমাদের চেষ্টা করতে হবে এই ইহুদিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য, তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে। সেই সাথে তাদের যে পণ্যগুলো এখন বাংলাদেশে বিক্রি হচ্ছে এবং আমাদের টাকা নিয়ে ব্যবসা করে, আমাদের দেশে যারা ব্যবসা করে এই টাকা পয়সা নিয়ে যারা আমাদের মুসলিম ভাইদের উপরে অত্যাচার করছে, আক্রমণ চালাচ্ছে, তাদের পণ্য কেনা আমাদেরকে বন্ধ করতে হবে। আপনারা ইউনিলিভার নামে একটা কোম্পানির নাম শুনেছেন, সেই কোম্পানির লাক্স সাবান আমরা ব্যবহার করি না? লাক্স সাবান ব্যবহার করা যাবে না। কিনলে নামে একটা পানি আছে, অ্যাকুয়াফিনা নামে একটা পানি আছে, এগুলো আপনাদের বাজারে কিন্তু আছে। এগুলো অবশ্যই আপনারা ত্যাগ করবেন। এবং যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন, অন্তত পক্ষে এই সমস্ত জিনিসগুলো আপনারা আপনাদের দোকানে তুলবেন না। যখনই আপনারা কোনো কোম্পানির মালামাল তুলছেন, একটু আগে জেনে নেবেন কোন কোম্পানির মাল তুলছেন। আপনি ব্যবসায়িক লাভ দেখার আগে আপনি আপনার মুসলিম উম্মার লাভটা আগে দেখার চেষ্টা করবেন। মুসলিম উম্মার যেন ক্ষতি না হয়, সেই কাজটা আমাদের আগে করা উচিত, তাই না? এই কাজটা আমরা যেন প্রত্যেকে, এইটুকু কাজ এমন কোনো জটিল কাজ না, কিন্তু এই কাজের মাধ্যম দিয়ে অন্তত আল্লাহর কাছে আমরা বলতে পারবো, আল্লাহ, আমরা সাধ্যমতো চেষ্টা করেছি আমাদের শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। আমাদের তো এখন অস্ত্র শক্তি নেই যে আমরা যে আমাদের শত্রুদের বিরুদ্ধে জিহাদে নেমে যাব, এই সুযোগ তো আমাদের নাই এখন। অন্তত পক্ষে তাদের পণ্য বয়কট করার মাধ্যম দিয়ে তাদের উপর অর্থনৈতিক একটা অবরোধ অন্তত চাপিয়ে দিতে পারবো, তাই না? এই জায়গাটুকু আমরা সাধ্যমতো চেষ্টা করব, আমরা ঐক্যবদ্ধভাবে এই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করব। আমাদের মধ্যে অনেক ভাই আছেন, আমাদের মধ্যে অনেক ওস্তাদরা আছেন, আমাদের মধ্যে অনেক ওলামায়ে কেরাম আছেন, তারা আবার বলছেন যে এসব মিছিল মিটিং করে কোনো লাভ নেই, আমরা চিল্লাচ্ছি, আমাদের এই চিৎকার কি ইসরায়েলের কানে পৌঁছবে? এই কথা তারা বলছেন। আসলে মিছিল মিটিং করার উদ্দেশ্য এইটা না যে আমাদের প্রত্যেকটা চিৎকার ওই ইসরায়েলের কানে যে পৌঁছাবে, ইহুদিদের কানে যে পৌঁছাবে, নাসারাদের কানে যে পৌঁছাবে, এটা সবসময় হবে এটা না। কিন্তু এর মাধ্যম দিয়ে আমরা কি আসলে করতে চাচ্ছি? আমরা আমাদের যে প্রতিবাদ, আমাদের যে ক্ষোভটা, সেটা প্রকাশের একটা সুযোগ নিচ্ছি মাত্র, প্রতিবাদ করার একটা মাধ্যম শুধুমাত্র আমরা ব্যবহার করছি। এর অর্থ এই না যে আপনারা মিছিল মিটিং এর নাম করে আপনারা গাড়ি ঘোড়া ভাঙচুর করবেন। এই অনুমতি ইসলামে আছে? মিছিল মিটিং এর নামে, প্রতিবাদের নামে হরতাল করা, মানুষকে বাধাগ্রস্ত করা, মানুষের ঘর বাড়ি ভাঙচুর করা, মানুষের গাড়ি ভাঙচুর করা, এইটার ইসলামে অনুমতি নাই। আপনি প্রতিবাদ করবেন শান্তিপূর্ণভাবে, প্রতিরোধ করবেন শান্তিপূর্ণভাবে, কোনো অবস্থাতে কোনো অন্যায় কাজ করা যাবে না। অন্যের উপর কোনো অন্যায় যদি আপনি আবার করেন, তাহলে এইসব প্রতিবাদ মিছিল করার কোনো আপনার দরকার নেই। আপনাকে করতে হলে অবশ্যই শান্তিপূর্ণভাবে, বৈধ পন্থায় সাধ্যমতো প্রতিবাদ করতে হবে। এইটার পক্ষে আমরা বলছি। সম্মানিত উপস্থিতি, এই প্রতিবাদের মাধ্যমে কি হবে? অন্তত পক্ষে আমাদের মধ্যে একটা জাগরণ তৈরি হবে। আমাদের অনেক মুসলিম দেশ এমন আছে যারা জানেই না যে গাজায় ইসরায়েলেরা হামলা চালাচ্ছে, তাদের উপর এই অত্যাচার চালাচ্ছে। আমাদের প্রজন্মের অনেক সন্তান জানে না। কেন জানে না? কারণ সেই সব দেশে কোনো প্রতিবাদ নেই। আমি শুনে আসলাম মিশরে আমাদের যে সমস্ত ভাইরা ত্রাণ বিতরণ করছেন, তারা বলছেন যে বাংলাদেশে এত মিছিল মিটিং হচ্ছে, এত প্রতিবাদ হচ্ছে, কিন্তু মিশরে আমরা কিছুই টের পাই না। মিশরে মানুষদের মধ্যে কোনো অনুভূতিই নাই যে তাদের পাশের দেশে গাজাতে যে এই ধরনের অত্যাচার হচ্ছে, তাদের কোনো অনুভূতি নাই। তাদের মসজিদগুলোতে কোনো প্রতিবাদ নেই, খুতবার মধ্যে কোনো বক্তব্য নেই, কিচ্ছু নেই। মনে হচ্ছে কিছুই হচ্ছে না পাশে। শুধু তাই না, যখন এই গাজাবাসীর জন্য ত্রাণ বিতরণ করা হচ্ছে, সেখানে গাজাবাসীরাও দাঁড়াচ্ছে, পিছনে আবার যারা মিশরের যারা লোকজন আছেন, গরিব লোকজন, তারাও আবার যে দাঁড়াচ্ছে। আমাদের যখন রোহিঙ্গাদের উপর রোহিঙ্গারা যখন বাংলাদেশে এসেছিল, আমরা সারা বাংলাদেশ থেকে যে তাদের জন্য আমরা ত্রাণ সামগ্রী নিয়ে গেছিলাম না? বাংলাদেশের প্রত্যেকটা এলাকা থেকে মানুষ সেখানে গিয়েছিল, তাদেরকে ত্রাণ বিতরণ করে এসেছিল। আমরা এমন কোনো রিপোর্ট পাইনি যে আমাদের বাংলাদেশিরা আবার যে রোহিঙ্গাদের সাথে লাইনে দাঁড়ায় তারা ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছে, এরকম কোনো রিপোর্ট কিন্তু আমরা পাইনি। কিন্তু সেই রিপোর্ট আমরা পাচ্ছি মিশরে। কারণ তাদের মধ্যে সেই আবেগ, সেই অনুভূতি, পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি তাদের যে মায়া মহব্বত, এগুলো কিচ্ছু নেই। কারণ তাদের সেখানে নিশ্চয়ই সেই প্রচারণা নেই, সেই সতর্ক করার জন্য সচেতন করার মতো মানুষ হয়তো বা সেখানে নেই।
তা আমাদের যে এই প্রতিবাদগুলো হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে যে আমাদের যে প্রতিরোধগুলো হচ্ছে, এর মাধ্যম দিয়ে অন্ততপক্ষে আমাদের মধ্যে একটা জাগরণ তৈরি হচ্ছে না, আমাদের সমাজে বা আমাদের বিশ্বে আমরা কোনো অন্যায় দেখতে চাই না। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের যে কণ্ঠ, এই কণ্ঠকে আল্লাহর কাছে পৌঁছাচ্ছেন ইনশাআল্লাহ, পৌঁছাচ্ছে। আমরা চাচ্ছি এই জিনিসটাই, যে আমাদের অন্যায়ের বিপক্ষে আমাদের মানে কণ্ঠস্বরটা এটা যেন মানুষের কাছে পৌঁছায়, এটা যেন আল্লাহর কাছে পৌঁছায়। সর্বোপরি আমরা চাই আমাদের ছোট ছোট বাচ্চারা যারা আছে, আমরা তো পাচ্ছি না আল আকসাকে উদ্ধার করতে, আমরা তো পাচ্ছি না আমাদের ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে, কিন্তু ইনশাআল্লাহ আমরা চাই আমাদের আগামী প্রজন্মের সন্তান যারা আছে, ছোট ছোট বাচ্চারা, আজকে আমরা দেখে এসেছি সোহরাওয়ার্দী উদ্যানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসছে বাবারা কাঁধে করে। কেন নিয়ে এসেছে? এই সমস্ত বাচ্চারা যখন এই সমস্ত প্রতিবাদ মিছিলে আসছে, মিটিংয়ে আসছে, সমাবেশে আসছে, তাদের মনে একটা স্মৃতি থেকে যাচ্ছে যে না, আমি আমার বাবার সাথে যে অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, ফিলিস্তিনের পক্ষে কথা বলেছিলাম, গাজার পক্ষে কথা বলেছিলাম, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছিলাম, এই স্মৃতি তার অন্তরে জেগে থাকছে না? যখন সে বড় হবে তখন সেই স্মৃতি নিয়েই বড় হবে, সেই অন্যায়ের প্রতিবাদ সে করতেই থাকবে। তাদের মধ্য থেকেই ইনশাআল্লাহ একদিন সালাউদ্দিন বের হবে, তাদের মধ্য থেকেই একদিন মোহাম্মদ বিন আল কাসেম তৈরি হবে, তাদের মধ্য থেকেই একজন মোহাম্মদ আল ফাতেহ তৈরি হবে। এই জন্যই কিন্তু আমরা প্রতিবাদ মিছিলগুলো করার কথা বলি। আমরা মূলত ভাঙচুর করার জন্য এই সমস্ত মিছিল করতে বলি না। বা আমাদের শায়েখরা অনেকে মনে করছেন এরা মনে হয় গণতন্ত্রের সেই সিস্টেম অনুসরণ করছে, মোটেও না। আমরা শুধুমাত্র একটা প্রতিবাদের সুযোগ নিচ্ছি, এবং সেটা অবশ্যই বৈধভাবে প্রতিবাদ, সেটা কোনো অন্যায় প্রতিবাদ নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা আল্লাহর রাসূলের নির্দেশ, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ সমাজে দেখো, কোনো অবিচার সমাজে দেখো, তোমাদের কর্তব্য হচ্ছে, তোমাদের যদি শক্তি থাকে, তোমরা তোমাদের শক্তি দিয়ে সেই অন্যায়টাকে প্রতিরোধ করার চেষ্টা করবে। বাংলাদেশ সরকার, তাদের শক্তি আছে, তাদের সেনাবাহিনী আছে, তারা চেষ্টা করলে তাদের সেই সেনাবাহিনী ওই ইসরায়েলের বিরুদ্ধে তারা প্রয়োগ করতে পারে, তাদের সে সামর্থ্য রয়েছে। সেই জন্য তাদের দায়িত্ব হচ্ছে ইসরায়েলিদের প্রতিরোধে এবং ফিলিস্তিনিদের পক্ষে এই শক্তিকে প্রয়োগ করা। যদি তারা সে প্রয়োগ করতে ব্যর্থ হয় বা না করে, সেজন্য তারা আল্লাহর কাছে দায়ী হবে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমাদের তো সেই সুযোগ নেই। তাদের জন্য আল্লাহ রাসূল কি বলছেন? যদি হাত দিয়ে প্রতিরোধ করতে না পারো, অন্তত পক্ষে মুখে প্রতিবাদ করো, মুখে অন্তত অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। এইটুকু আমরা পারবো না ইনশাআল্লাহ। এই দায়িত্ব অন্তত আমাদেরকে পালন করতে হবে, না হলে তো শয়তানুন আখরাস হয়ে যাব, বোবা শয়তান হয়ে যাব আমরা। সম্মানিত উপস্থিতি, যদি এইটুকু আমরা না পারি, অন্তত পক্ষে ইহুদিদের বিরুদ্ধে আমাদের ঘৃণা থাকতে হবে, তাদের অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা থাকতে হবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। তাহলে প্রথম কাজ আমাদের অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। দুই নম্বর কাজ হচ্ছে আমাদেরকে ইসলামের আদর্শের দিকে ফিরে আসতে হবে। আজকে মুসলিম উম্মার যে অবস্থা, আমাদের শতকরা 95% মুসলমান আমরা এখনো 5 ওয়াক্ত সালাত আদায় করাই শিখিনি। 5 ওয়াক্ত সালাত যে ফরজ আমাদের উপরে, এই ফরজ ইবাদত আমরা এখনো পালন করাই শিখিনি। আমরা তো মহা স্লোগান দিয়ে ব্যস্ত, ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে মেলা স্লোগান দিচ্ছি। আমাদের অবস্থাটা কি? আমরাই তো এখন আল্লাহর আনুগত্যশীল বান্দা হতে পারি নাই। 5 ওয়াক্ত সালাত আমরা এখন আদায় করা শিখি নাই। আমাদের মধ্যে সবচেয়ে ভালো যে মানুষটা আছেন, যিনি সালাত প্রায় 5 ওয়াক্ত সালাত সবই আদায় করেন, তাকেও যদি জিজ্ঞেস করি, ভাই আপনি 5 ওয়াক্ত সালাত রেগুলার তো আদায় করা হয় না? তিনি বলেন যে না, 5 ওয়াক্ত সালাত তো আমি আদায় করি, মাঝে মধ্যে 2-1 ওয়াক্ত ছাড়া পড়ে যায়। মাঝে মধ্যে 2-1 ওয়াক্ত ছাড়া পড়ে যায়, মানে সালাত কি ছাড়া পড়া জিনিস? আপনার যতক্ষণ জ্ঞান আছে, আপনি শুয়ে থাকলেও, হাত পা নাড়াতে না পারলেও আপনাকে সালাত আদায় করতে হবে। 2 ওয়াক্ত ছাড়ার জিনিস সালাত নয়। দুনিয়ার সব কিছু ছাড়তে পারেন, সালাত ছাড়া কোনো অনুমতি আপনার নাই। আমাদের বাংলাদেশে 95% মুসলমান এখনো সালাত পড়া শিখিনি। তারপরে মসজিদে আসা তো অনেক দূরের কথা। মসজিদে আসা যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, ফজরের সালাতে আমরা মসজিদে আসতে পারি না। একটা সমাজের ইসলামের চর্চা কতটুকু আছে এটা বুঝতে গেলে সেই সমাজের মসজিদে ফজরের সালাত আদায় করতে হবে। ফজরের সালাতে যদি মুসল্লি আসে, তাহলে বোঝা যাবে সেখানে ইসলামের চর্চা আছে। ফজরের সালাতে যদি মুসল্লি না থাকে, তাহলে বুঝতে হবে ওখানে ইসলামের চর্চা নাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মুসলমানদের কি অবস্থা? আমরা মুসলিম হয়ে আমরা সুদ খাচ্ছি। এমন কোনো গ্রাম নেই যেই গ্রামগুলোতে এখন ওই সুদ বিতরণ করার জন্য এনজিও নাই। এনজিও ছাড়া কোনো গ্রাম আছে নাকি? আপনাদের এই গ্রামে এনজিও নেই? কি জন্য আছে? কারা এখান থেকে ঋণ নেয়? কারা এখানে সুদের ঋণ নিচ্ছে?
কোনো অমুসলমান নিচ্ছে না, মুসলমানরাই নিচ্ছে, মুসলমানরাই নিচ্ছে এবং জেনে শুনে নিচ্ছে। তারা জানে যে সুদের গোনা কতটা ভয়ঙ্কর, কিন্তু তারা সুদ নিচ্ছে। সময় তো উপস্থিতি, আমাদের চেহারা স্রোত দেখে বোঝা যায় না আমরা ইহুদির সন্তান নাকি মুসলমানদের সন্তান। সময় তো উপস্থিতি, আজকে মুসলিম উম্মার এই যে দুরবস্থা, এর পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে আমাদের ঈমানহীনতা, আমাদের আমলহীনতা। আজকে ফিলিস্তিনের পাশে 22টা আরব রাষ্ট্র, 22টা আরব রাষ্ট্র, একটা দুটা না, 22টা আরব রাষ্ট্র, সবগুলো মুসলিম রাষ্ট্র। সেই মুসলিম রাষ্ট্রগুলো আমাদের এই গাজার ভাইদের রক্ষার জন্য তারা এগিয়ে যেতে পারছেন না, কারণ তাদের সেই ঈমানি শক্তি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে যখন তোমাদের আশপাশ দিয়ে, চারিদিক দিয়ে অমুসলিম শক্তি, কাফের শক্তি, মুশরিক শক্তি তারা তোমাদের ঘিরে ধরবে। তখন তোমরা কোনো ধরনের তাদের থেকে মুক্তির পথ খুঁজে পাবে না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেই দিন কি আমাদের অবস্থা এমন হবে যে আমাদের সংখ্যা খুবই কম, আমরা খুবই নগণ্য এই অবস্থায় আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তোমাদের সংখ্যা সেই দিন কম হবে না, সেই দিন তোমরা অনেক বেশি সংখ্যায় থাকবে, কিন্তু তোমাদের অবস্থা হবে আবর্জনার মতো। আবর্জনার মতো, আবর্জনা যখন বন্যা চলে আসে আবর্জনাকে নিয়ে ঠেলে চলে যায়, আবর্জনার কোনো ক্ষমতা নেই সেই বন্যাকে ঠেকানোর। মুসলমানদের অবস্থা হচ্ছে এমন যে এখন আমরা 140 কোটি মুসলমান, বিপরীতে মাত্র 1,40,00,000 ইহুদি। সে 1,40,00,000 ইহুদির মোকাবেলায় আমরা 140 কোটি মুসলমান আমরা ফেল, আমরা ব্যর্থ। কারণ আমরা হয়ে গেছি ওই আবর্জনার মতো, আবর্জনাকে যেন বন্যা ঠেলে নিয়ে চলে যায়। আমাদের মধ্যে ঈমান নেই, আমাদের আমল নেই, আমাদের মধ্যে কিচ্ছু নেই, শুধু আমরা নামধারী মুসলমান হয়ে বসে আছি। আর এই কারণেই আমাদের এই দুরবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে কিন্তু এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, যদি আমরা প্রকৃত অর্থে ফিলিস্তিনের পক্ষে কোনো ভূমিকা রাখতে চাই, আমরা আমাদের গাজার ভাইদের যদি রক্ষা করতে চাই, আমরা যদি অমুসলিম কাফের মুশরিকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চাই, সবার আগে আমাদের দায়িত্ব হচ্ছে ইসলামের পথে ফিরে আসা। ইসলামের পথে ফিরে আসতে গেলে আমাদেরকে অবশ্যই আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন পরিপূর্ণভাবে ইসলাম অনুযায়ী সাজিয়ে তুলতে হবে। আমরা সব দিকে রাজি আছি, কিন্তু এক জায়গায় রাজি নেই, সেটা হচ্ছে 2 দিন পরে যখন নির্বাচন আসবে, নির্বাচন আসলেই আমাদের ভাইরা মাশাআল্লাহ মাঠে নেমে যাবেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নেমে যাবেন আপনারা। এখানে যারা আছেন আমি নিশ্চিত 90% আপনারা নেমে যাবেন। কেন নেমে যান আপনারা জানেন না। আপনারা মনে করেছেন কি, আপনারা মনে করেছেন ইসলাম আমাদের সব শিখিয়েছে, পেশাব পায়খানা শিখিয়েছে, আমাদের খাওয়া দাওয়া শিখিয়েছে, সব শিখিয়েছে। একটা জিনিস ইসলাম আমাদের শেখাতে ভুলে গেছে, সেটা হচ্ছে রাজনীতি। ইসলামের রাজনীতি নাই বলে এখন আমাদের বাধ্য হয়ে এই ফালতু গণতান্ত্রিক রাজনীতি নিয়ে আমাদের পড়ে থাকতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই ফালতু গণতান্ত্রিক রাজনীতির কারণে 53 বছর ধরে আমরা একটা মাজলুম অবস্থায় ছিলাম, জুলুমের শাসনের অধীনে ছিলাম। আজকে আলহামদুলিল্লাহ এমন একটা শাসন এসেছে আমাদের সামনে, যেই শাসন ব্যবস্থা বিগত 53 বছরের তুলনায় এটা কি উত্তম নাকি অনুত্তম? যদি আমরা হিসাব করি, যদি আমরা আপনাদের কাছ থেকে ভোট নেই, আপনারা অন্তত 80 থেকে 90% বলবেন যে না, এই সরকারই থাকুক। কেন বলবেন এটা? এটা তো নির্বাচিত সরকার না, কিন্তু এটাকে আপনারা কেন চাচ্ছেন? কারণ এই সরকার জ্ঞানীগুণী মানুষদের দিয়ে এদেরকে তৈরি করা হয়েছে। এরা সমাজের সুবিধাভোগী, সমাজের ধান্দাবাজ লোক না, এরা হচ্ছে সমাজে কিছু সিলেক্টিভ মানুষ, যাদেরকে সিলেকশন করা হয়েছে যে না, এই লোকগুলো ভালো, এই লোকগুলো ভালোভাবে দেশ চালাতে পারবে। তো এটাই যদি আমরা ঠিক ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখি, ইসলামী খেলাফত কিন্তু এটাই। ইসলামী খেলাফত শুধুমাত্র এরা যদি ইসলামের পক্ষে কথা বলতেন, ইসলামের পক্ষে কাজ করতেন, এটাই কিন্তু ইসলামী খেলাফত হয়ে যেত। ইসলামী খেলাফতে কোনো নির্বাচন নেই, আছে কি মনোনয়ন। সমাজের সবচেয়ে ভালো মানুষ যারা আছেন, 10 জন ব্যক্তি মিলে তারা বাছাই করবেন যে এই সমাজের সবচেয়ে ভালো মানুষ কে, তাকে তারা নেতৃত্বের আসনে বসাবেন এবং তার মাধ্যম দিয়ে শাসন চলবে। এর মাধ্যম দিয়ে যেভাবে সুশাসন প্রতিষ্ঠিত হবে, এর বাইরে বর্তমান যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থা কি হয়, সমাজের সবচেয়ে অপদার্থ লোকটা, সমাজের সবচেয়ে বদমাইশ লোকটা, সমাজের সবচেয়ে ধান্দাবাজ লোকটা, সে কি করে, মানুষের ভোট কিনে নিয়ে আসে। মানুষের ভোট কিনে নিয়ে এসে মানুষকে টাকা পয়সা দিয়ে ভোট কিনে তারা নির্বাচনে জিতে যায়, ব্যাস তারা 5 বছরের জন্য আপনাদের অভিভাবক হয়ে যায়। এই যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থাকে আমরা চাই নাকি আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই? আমরা সবাই এই কথা যেন বলি, আমাদের মুখ দিয়ে যেন এই কথাই বের হয় যে আমরা ইসলামিক খেলাফত চাই, ইসলামী শাসন ব্যবস্থা চাই, আমরা এই তথাকথিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাই না। এই কথাকে আমরা জোরালোভাবে বলতে পারবো?
যদি জোরালোভাবে বলতে পারি তখনই আমরা প্রকৃত মুসলিম হতে পারবো। এখন আমরা আধা মুসলিম। আমরা মুসলিম এখন মসজিদের মধ্যে কিছুক্ষণ, বাইরে গেলে আমরা আবার অমুসলিমদের নীতিতে চলি। এই নীতি এইরকম মুনাফিকি করা যাবে না। আমরা যখন সালাত আদায় করছি ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী। আমরা যখন অর্থনীতি করছি আমরা অ্যাডাম স্মিথের নিয়ম অনুযায়ী। আমরা যখন রাজনীতি করছি আব্রাহাম লিঙ্কনের নিয়ম অনুযায়ী। সমস্ত কিছু আমরা অন্যদের নিয়ম অনুযায়ী করছি, আর বলার সময় বলছি আমি মুসলিম, আল্লাহ আমার রব, আল্লাহ রাসূল আমার আদর্শ। কই? এগুলো একদম টাটকা মিথ্যা কথা বলছি আমরা। প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহর সাথে মুনাফিকি করছি। এই মুনাফিকি থেকে যতদিন আমরা বেরিয়ে না আসতে পারবো ততদিন আমরা মুসলিম উম্মাহ হিসাবে আমরা কখনো দাঁড়াতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সবার আগে প্রয়োজন ইসলামের আদর্শের উপর ফিরে আসা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি একাই হন সমাজে, তবুও আপনি গণতন্ত্রের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। আপনাকে অবশ্যই বলতে হবে আমরা ইসলামী খেলাফত চাই। এ কথা আপনি বলবেন না যে এই যুগে এসব চলে না। আমাদের অনেক ভাই বলেন, ভাই এইসব এই যুগে চলবে না, ওসব বলে কোনো লাভ নেই, বরং যা চলছে তাই চলুক। এই যা চলছে তাই চলুক, এটা হচ্ছে শয়তানের নীতি। আর আল্লাহর নীতি, রাসূলদের নীতি হচ্ছে সমাজে যা কিছু অন্যায় চলছে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার নীতি। আমরা সেই ন্যায় প্রতিষ্ঠাকারী দলের সাথে থাকতে চাই। রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? অন্তত রাজিটা থাকেন, পারেন না পারেন অন্তত এইটুকু যদি রাজিও থাকেন, তবু আল্লাহর কাছে বলা যাবে আল্লাহ আমরা চেষ্টা করেছি পারি নাই, এইটুকু অন্তত অবস্থান রাখেন। 3 নম্বর কর্তব্য হচ্ছে আমাদের, যে আমাদেরকে অবশ্যই শক্তিশালী হওয়ার চেষ্টা করতে হবে মুসলিম হিসাবে, ব্যক্তিগতভাবে না, মুসলিম হিসাবে ইসলামের জন্য আমাদেরকে শক্তিশালী হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো গড়ে তুলছি, আমরা এমন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবো যেই শিক্ষা প্রতিষ্ঠান দেখে অন্যরা বলবে যে না, এই প্রতিষ্ঠানেই আমার সন্তানকে দিতে হবে। আমরা যারা ডাক্তার হয়েছি, আমরা কি বলবো, হাসপাতাল দিয়েছি, আমাদের হাসপাতালগুলো যেন এমন নীতি নৈতিকতার সাথে, এমন আদর্শের সাথে প্রতিষ্ঠা করি যেন মানুষ বলতে বাধ্য হয় না আমাদেরকে ওই প্রতিষ্ঠানে যেতে হবে, ওই চিকিৎসালয়ে যেতে হবে, ওই হাসপাতালে যেতে হবে। এই রকম করে আমরা প্রত্যেকের দায়িত্বের জায়গা থেকে আমরা যদি আমাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের বিভিন্ন ধরনের জায়গাগুলো আমরা যদি শক্তিশালীভাবে করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা কাফেরদের বিরুদ্ধে বিজয়ী হতে পারবো। আমাদের এখন শিক্ষা প্রতিষ্ঠান নেই, আমাদের এখন মিডিয়া নেই, কিচ্ছু আমাদের নিয়ন্ত্রণে নেই, আমরা এখন অপদার্থ হয়ে বসে আছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের প্রেক্ষাপটে দেখুন, বাংলাদেশের সবচেয়ে ভালো কলেজ কোনটা? নটরডেম কলেজ। এই নটরডেম কলেজ কারা চালায়? কোনো মুসলমান চালায় না খ্রিস্টান চালায়? খ্রিস্টান চালাচ্ছে। বাংলাদেশে মেয়েদের একটা ভালো স্কুল আছে, সেটার নাম হচ্ছে হলিক্রস স্কুল। কালেজ স্কুল, খ্রিস্টানদের স্কুল। আপনারা দেখবেন যত বড় বড় মানে বাংলাদেশের নাম করা স্কুল কলেজগুলা সব হিন্দুদের নামে অথবা খ্রিস্টানদের নামে। এডওয়ার্ড কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ। এডওয়ার্ড কার নাম? কোন মুসলমানের নাম? এইভাবে দেখবেন সব জায়গাতে অমুসলিমরাই এগিয়ে আছে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে, মিডিয়ার ক্ষেত্রে, সব জায়গায়। আমরা মুসলমানরা কোথায়? আমরা শুধুমাত্র দোয়া করার মধ্যে ব্যস্ত, আর কি এই দুর্নীতিগ্রস্ত কি বলবো মানুষদের নিয়ে আমরা ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, আজকে যে গুটি কি মাদ্রাসার নাম? দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা গুটির ডাঙ্গা যে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসা আমরা মনে করি এই সমাজকে ইসলামের সঠিক রূপের উপরে সুপ্রতিষ্ঠিত করার জন্য একটা মাদ্রাসা। এই মাদ্রাসাকে শক্তিশালী করার দায়িত্ব আমাদের সবার। আমাদের এলাকায় ব্রাকের স্কুল আছে, আমাদের এলাকায় নুরানি মাদ্রাসা আছে, আমাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে। এই সমস্ত স্কুল মাদ্রাসা যেগুলো আছে, সেখানে কি ইসলামের সঠিক শিক্ষা দেওয়া হয়? ওই সমস্ত জায়গা শক্তিশালী করে কোনো লাভ নেই। শক্তিশালী যদি আমরা করতে চাই, এই মাদ্রাসাগুলোকে শক্তিশালী করতে হবে আর্থিকভাবে, সামাজিকভাবে, সব দিক দিয়ে। এই প্রতিষ্ঠানগুলো এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমাদের মধ্যে যাদের আর্থিক সক্ষমতা আছে, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনি যদি একটা বাড়ি বানান, এমন বাড়ি যে 5টা রুম বানিয়েছেন, আপনি আপনার একটা রুম অন্তত পক্ষে মাদ্রাসার জন্য বানানোর চেষ্টা করেন। কারণ ওই মাদ্রাসায় পড়বে কারা? আমাদের সন্তানরাই পড়বে। ওখানে পড়বে কারা? আমাদের নাতি নাতনিরাই পড়বে। আপনি যদি একটা বাড়ি বানান, 5টা রুম বানিয়ে একটা বিশাল বাড়ি বানিয়েছেন, আপনি চিন্তা করছেন আপনার সন্তানরা এখানে থাকবে। 2 দিন পরে দেখবেন আপনার ওই সন্তান হয় রংপুর শহরে যে থাকবে, আর না হলে পাবনা শহরে থাকবে, আর না হলে ঢাকা শহরে থাকবে, আর না হলে বিদেশে চলে যাবে। ওরা কখন আসবে? বছরে একবার একটু বেড়াতে আসবে, ঈদের সময়। এই সময়টুকুর জন্য আপনি বিশাল একটা বাড়ি বানিয়ে রেখেছেন, কোনো লাভ হচ্ছে না। আমি কি বলবো, এখন শহরের যে অবস্থা, পাকিস্তানে আমি দীর্ঘদিন ছিলাম, সেখানে দেখেছি পুরো ইসলামাবাদ শহরে প্রায় 80% বাড়ি সব খালি বাড়ি।
বিশাল বিশাল রাজপ্রাসাদ বানিয়ে রেখেছে, থাকার লোক নাই। কোথায় থাকে? ব্রিটেনে থাকে, আমেরিকায় থাকে। সারা বছরে একবার আসে অথবা 3-4 বছরে একবার আসে। কারা থাকে? কেয়ারটেকাররা থাকে। এই সমস্ত বাড়ি যে আপনারা বানাচ্ছেন এত বিশাল বিশাল সাইজ করে, কি লাভটা হচ্ছে? আপনি যখন বাড়ি বানাচ্ছেন একটু মাথায় চিন্তা রাখুন, আমার এলাকায় সহিহ আকীদার মাদ্রাসা কোনটা আছে, সেখানে আমি একটা রুম অন্তত বানিয়ে দিই। এই রুমটা আপনি যে বানিয়ে দিলেন, এটা আপনার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে গেল। এইটার মাধ্যম দিয়ে এলাকার মানুষরা উপকৃত হলো, আপনার সন্তানরা, আপনার নাতি নাতনিরা উপকৃত হলো। এটাকে আমার জন্য বেশি লাভজনক হচ্ছে না? বাড়ি বানিয়ে ফেলে রেখে লাভটা কি হলো? যেই বাড়িটা আপনি ফেলে রাখার জন্য বানাচ্ছেন, ওটা আপনার নিজেরও বাড়ি না, ওটা আপনার সন্তানদের জন্য আপনি বানিয়েছেন, যেটা অ্যাকচুয়ালি আপনার নিজেরও কোনো কাজে লাগবে না। আমরা আসলে দুনিয়ার ব্যাপারে স্বার্থপর হই, আখেরাত নিয়ে আমরা কেউ স্বার্থপর হতে চাই না। আপনি শুধুমাত্র চিন্তা করেন আপনার সন্তান কি খাবে, আরে আপনার কি অবস্থা হবে কাল কিয়ামতের ময়দানে, এটা আপনি চিন্তা করবেন না? আপনার যে জান্নাত পাওয়া হচ্ছে না, আপনি আপনার সন্তানের ভালো করার জন্য, তার জন্য আপনি কি বলবো সুদের ঋণ নিয়ে বিশাল বাড়ি বানাচ্ছেন, তার জন্য আপনি ঘুষ খেয়ে বিশাল বাড়ি বানাচ্ছেন। লসটা তো তার হচ্ছে না, হচ্ছে তো আপনার। আপনার তো লস হচ্ছে, আপনি তো জাহান্নামে চলে যাচ্ছেন। আপনার সন্তানকে জান্নাতে পাঠিয়ে আপনার লাভটা কি? আপনার সন্তানকে খুব ভালো রেখে আপনার লাভটা কি হলো? নিজেকে আপনি আগে বাঁচান, একটু স্বার্থপর হন আখিরাতের জন্য। দুনিয়ার জন্য স্বার্থপর হওয়ার দরকার নেই। স্বার্থপর যদি হতে চান আখিরাতের জন্য হন। নিজেকে আগে আগুন থেকে বাঁচান, তারপরে আপনার সন্তানকে আগুন থেকে বাঁচান। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বলছিলাম যে মুসলিম হিসেবে আমাদের শক্তিশালী হতে হবে। প্রত্যেক জায়গা থেকে আমরা যেন দক্ষ হওয়ার চেষ্টা করি। আমরা যারা পড়াশোনা করছি, আমাদের স্টুডেন্টরা শুধুমাত্র পড়াশোনা করে সার্টিফিকেটের জন্য। কেন ভাই? একটু কষ্ট করে আপনি পড়াশোনা ভালো করে শিখুন। আপনার এই মেধা দিয়ে আপনার উম্মতকে, মুসলিম উম্মাকে খেদমত করার চেষ্টা করুন। আপনি মুসলিম উম্মার জন্য একটা কি বলবো অথর্ব জিনিস হয়েন না আপনি। আজকে বাংলাদেশে শোনা যায় যে শিক্ষিত বেকার। পৃথিবীতে কোনো দেশে শিক্ষিত বেকার নামে কোনো শব্দ পৃথিবীতে নাই। আমাদের সন্তানরা কেন শিক্ষিত বেকার হচ্ছে? কারণ এরা শুধু সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে, বছরে শুধু পরীক্ষার সময়টা একটু পড়ে, সারা বছর আর খোঁজ নাই। কেন এসব করেন আপনারা? যেই পড়াশোনা করছেন একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন, অথবা যেই পড়াটা আপনার কাজে লাগে ওই পড়াশোনা করুন, করে আপনার উম্মতের খেদমত করেন। আপনি টাকা পয়সা ইনকাম করেন, সমস্যা নেই। টাকা পয়সা ইনকাম করে আপনি দান খয়রাত করেন, বড় বড় প্রতিষ্ঠান গড়ে তোলেন, বড় বড় মিডিয়া গড়ে তোলেন। আপনার চিন্তাধারা এত ছোট কেন? আপনি কেন বেকার হয়ে বসে আছেন? বেকার হয়ে বসে আছেন তা আপনার নিজের দোষে। কেন আপনি শিখছেন না? আমরা এখানে যারা যুবক শ্রেণী আছেন, যারা মুরব্বী আছেন, প্রত্যেকের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যার যার জায়গা থেকে আপনারা শক্তিশালী হওয়ার চেষ্টা করুন। উম্মতের কল্যাণে, নিজের কল্যাণে না বা দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য এবং উম্মতের কল্যাণের জন্য আসুন আমরা শক্তিশালী হওয়ার চেষ্টা করি। আল্লাহ বলছেন, ওয়া আইদ্দু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সাধ্যমতো তোমাদের শক্তি অর্জন করার চেষ্টা করো। কেন অর্জন? এবং আমিন রিবাতিল খাইল, এবং তোমাদের অস্ত্র শস্ত্র এগুলো দিয়ে তোমরা সুসজ্জিত থাকো। কেন? তুরহিবুনা বি আদুওয়াল্লাহ, তোমরা এর মাধ্যম দিয়ে আল্লাহর শত্রুদের ভয় দেখাবে, তোমাদের শত্রুদের ভয় দেখাবে। শক্তিশালী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, আল মুমিন আল কাওয়ি খায়রুম মিনাল মুমিন আদ দাঈফ। একজন শক্তিশালী ঈমানদার ব্যক্তি একজন দুর্বল ঈমানদার ব্যক্তির চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। আসুন আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে শক্তিশালী হওয়ার জন্য, উম্মতের কল্যাণে সাধ্যমতো আমাদের খেদমত ব্যয় করার জন্য আমরা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। সম্মানিত উপস্থিতি, 12টা বেজে গেছে, আমি আর সময় বেশি নেব না। 3টা বিষয় বলতে চেয়েছিলাম। যদি আমরা ফিলিস্তিনকে মুক্ত করতে চাই, গাজাবাসীদেরকে যদি আমরা উপকার করতে চাই, 3টা কাজ করতে হবে। প্রথমত, অবশ্যই আমাদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। 2 নম্বর, আমরা নিজেরা যেন ইসলামের আদর্শে ফিরে আসার জন্য সাধ্যমতো চেষ্টা করি। যাদের দাড়ি নেই দাড়ি রাখেন, যাদের টাকনের উপরে কাপড় নেই কাপড় উঠাই দেন। ছোট্ট ছোট্ট কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ। যারা এখনো পর্দা করেন, আমাদের নারীরা পর্দা করা শুরু করেন। প্রত্যেকের জায়গা থেকে ইসলামের আদর্শের দিকে ফিরে আসেন, দেখবেন আপনি একজন শক্তিশালী ইমানদার ব্যক্তি হয়ে যাবেন এবং আপনার দ্বারা সমাজ উপকৃত হবে। সর্বশেষ, আমরা যেন যার যার পেশায়, আমরা যার যার জায়গা থেকে সর্বোচ্চ দক্ষ হওয়ার চেষ্টা করি। মুসলিম উম্মার খেদমতের জন্য যেন আমরা প্রস্তুত হয়ে যাই। তাহলে ইনশাআল্লাহ আমরা এই সমাজের প্রকৃত খাদেম হতে পারবো। ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য নিজেদেরকে আমরা যোগ্য করে গড়ে তুলতে পারবো। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।